আমার পাকা বুড়ি কই? হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের চুল কাটতে হবে, কারণ আজকে আমরা যাব মাথাভাঙ্গা। তো আজকে আমাদের কামানি যেটাকে বলে, তো চুল কাটিয়ে মেয়েদেরকে বাড়িতে নিয়ে এসে তোমাদের দাদাভাই হাফ ডিউটি করে চলে এলো। আমরা এই যে দেখতে পাচ্ছ সকলেই রেডি হয়ে গেছে, এখন যাব আমরা শ্বশুরবাড়ি। তো কথা ছিল ট্রেনে যাওয়ার, তবে এখন তো আর ট্রেন পাওয়া যাবে না, 3:30 বেজেই গেছে। জংশন থেকে 4টা থেকে ট্রেন ছাড়ে, তবে যাওয়া হবে না। তাই আমরা এখন সিদ্ধান্ত নেওয়া হলো বাইকেই বেরোবো। কোলেই তো ছিল। আমরা আছি এখন ময়নাগুড়ি। না বাবা, ওই যে ময়নাগুড়ি রোড, বাসটা আসতেছে যে কোনো একটা রোড, ময়নাগুড়ি। বাবা কোথায়? দোকানে গেছে। বাবা দোকানে গেছে। কই চাষটা কিন্তু গাড়ি যায়। ওইটাকে তো বাবা, ওই যে 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 সাতদের সকালবেলা তো অল্প অল্প করে একটু একটু করে শ্যুট করেছি। তবে যেহেতু আজকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না, শ্রাদ্ধ অনুষ্ঠান বুঝতে পারছো। আর আমার পাশে আমার পাকা বুড়ি আছে, বকবক করেই যাচ্ছে, তো ওগুলোকে ইগনোর করো। আর এখানে এই যে শ্রাদ্ধ সমস্ত কিছু জোগাড়যন্ত্র করা হচ্ছে। আর রাতে আমরা যেদিন এলাম সেদিন রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর এতটা পরিমাণে ঝড়ও হয়েছিল এদিকে যে প্যান্ডেল ভেঙে পুরো পড়ে গেছিলো। তো সেই কারণে আজকে অনেকটাই দেরি হলো, মানে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে এই সব জোগাড়যন্ত্র করতে। আবার প্যান্ডেলের লোক এসে সব প্যান্ডেল ঠিক করলো। আর এখানে প্রায় অনেকটাই হয়ে গেছে জোগাড়যন্ত্রে। তো এখন মানে 3 ভাই বসবে শ্বশুর দিয়ে, এরা 3 ভাই। তো ওই দেখো শ্বশুরমশাই এখানে চলে এসেছে। আর আজ কিন্তু আমাদের বাড়িতে উনান জ্বালানো যাবে না যত পর্যন্ত না শ্রাদ্ধটা হবে। তো পাশের বাড়ি একটা জেঠিমাদের বাড়ি, আমাদের ওখানেই রান্না হচ্ছে, সব বাচ্চাদের ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে আবার তো আমরা যেহেতু উপবাস আছি, ছেলে মেয়েকে খাইয়ে আমাদেরই বসতে হবে। তবে আমাদের লাস্টে এখন না, প্রথমে এই যে এরা ভাইরা বসবে, তারপরে 3 কাকি বসবে, মানে 2 কাকি আর মা বসবে, শাশুড়ি মা এই যে বসে আছে শ্বশুররা। এখানে অনুমতি নিতে হয়, তো অনুমতি নিচ্ছে। আর এই যেখানে ননদ, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তারপরে বাড়িতে এসে সবাই মিলে একটু শরবত খেয়ে নিলাম। আর এটা হচ্ছে রাতের ওই যে তোমাদের দাদা ভাই আর একটা ভাসুর হয়। আর এখানে আমরা হাতে সাথে মিলে সবাই করছিলাম কাজ। আর বাইরের কাউকে রান্নার জন্য বলা হয়নি, সবাই নিজেরাই, মানে আশেপাশে পাড়ার জেঠিমা কাকিমারা। তো এদিকে আমরা বেলছিলাম, বেশ অনেকটা সময় হলো। তো আমরা এদিকে 3 যা বেলছিলাম, তারপরে এদিকে অনেকে ছিল, আর ওদিকে লুচি ভাজা হচ্ছে। আর ওদিকে ওই যে সবাই বেড়ে দিচ্ছে ডাল তরকারিগুলো। আর এবার চলো তোমাদের দেখাই প্যান্ডেলের ওখানে। তো ওখানে কিন্তু খাওয়া দাওয়া প্রায় ওই 7:30 থেকে শুরু হয়ে গেছে। লাইনটা যেহেতু ডিস্টার্ব দিচ্ছে, জেনারেটারের ব্যবস্থা আছে, লাইন একবার আসে একবার চলে যাচ্ছে। মানে আজকে সারা দিনটাই তো লাইন ছিল না, সন্ধ্যার পর থেকে জেনারেটার নিয়ে আসলো। তো সেট করার পর এই যে একটু আলো, মেয়েটাই মাত্র ঘুমালো। তো আজকের ব্লগটা খুবই ছোট হলো। তো বাই, সকলে ভালো থেকো, ভালো লাগলে লাইক করে পাশে থেকো।